কি রবিনের অভিভাবক বলছে? জি রবিনের ইউনিভার্সিটি বলছে। জি বলেন। অ্যাকচুয়ালি রবিন তো ফেল করেছে। কে? হ্যাঁ ফেল করেছে, পড়াশোনায় ভীষণ মনোযোগী, 4 বিষয়ে ফেল করেছে। তার সফলতা হওয়া তুই নাকি ইউনিভার্সিটিতে ফেল করছিস? তোর কোনো কালে আমি কোনো অভাব রাখছি, কোনো কমতি রাখছি? না বাবু, তাহলে তুই ইউনিভার্সিটিতে ফেল করলি কিভাবে? হ্যাঁ, তোকে নিয়ে আমার কত স্বপ্ন, তুই বড় হবি, সংসারের হাল ধরবি, কিন্তু তুই কাজটা কি করলি? আমি আব্বা আম্মাকে মুখ দেখাবো কেমনে? আমি আব্বা আম্মাকে কি বলবো যে আব্বা আম্মা তোমার ছেলে ইউনিভার্সিটিতে ফেল করছে, আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি না? সকালে বলা নেই কোয়া নেই, হুট করে বিয়ের ডেট ঠিক করে ফেলছে। মানে কার বিয়ে ঠিক করছে? আরে ফারদিনটা কে? ফারদিন হচ্ছে আমার মামার বন্ধুর ছেলে, সরকারি চাকরি করে। আমি আর বাসায় যাব না, আমি যদি বাসায় যাই আমার বাবা মামাকে ধরে বিয়ে দিয়ে দিবে। আরে বাবা, আমি বললাম তো আমাকে একটু সময় দাও, আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি। দিলাম সময়, তোমার যত খুশি তুমি সময় নাও, কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে, ফারদিন এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে, তখন বুঝবে যে জান্নাত কি। আমাকে একটু ভাবতে দাও। যদি সহজভাবে বলি, আপনার হাড়ের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে, দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয়। ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে, যত দ্রুত ততই মঙ্গল। আমি যদি ট্রিটমেন্ট না করে তাহলে কতদিন বাঁচবো? অদ্ভুত কথা বললেন তো, আপনি বাঁচবেন না কেন? এর চেয়ে সিরিয়াস অবস্থা ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে, বাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না। আমার ভাইটাকে আমার হাতে দিতে, ওকে আমার যতটুকু যা আছে সবকিছু আমার ভাইয়ের জন্যই থাক। আমি আজকে আসি। এই দেখো, আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমার চাকরিটা হয়ে গেছে। আমি বিয়ে করেছি। আমি নতুন বউ, আমাকে বিয়ে করিয়ে দাঁড়া করায় রাখছো বাহিরে। আমি বুঝছিলাম না এটা কি তোমাদের ফ্যামিলির ভদ্রতা না ঐতিহ্য। না না, ওর কোনো দোষ নেই। আসলে আমারই তোমাকে ঘরে আসতে বলা উচিত ছিল, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো পরিবারের মেয়ে। এই গরিব ঘরে আসলে তুমি কিভাবে থাকবে এটাই ভাবছিলাম। আসলে চিনতে পারো না? তোমাকে আমার খুব ভালো করে চেনা আছে। তুমি যেমন, তোমার বোনও তেমন। তুমি যেমন 2 নাম্বারই করে বেড়াও, তোমার বোন। আমার বউ কেনার একটা মিথ্যা কথা। আমি তোমার বোনকে নিয়ে মিথ্যা কথা বলতেছি? আমি তোমার বোনকে নিয়ে একটু মিথ্যা কথা বলতেছি না। তোমার বোন সবার কাছে বলে বেড়াচ্ছে যে তোমার জন্য নাকি জীবনে বিয়েই করেনি। আসলে কি তাই? আসলে তো তাই না। তার প্রেমিকা তাকে বিয়ে করেনি দেখা সে বিয়ে বসতে পারেনি। আর রাস্তার নোংরামি হয়, ওই বাড়িতে আমি আর থাকবো না। কাল সকালেই নষ্ট। আমি সব গুছিয়ে রেখেছি, তোর চিন্তা করতে হবে। একটা ব্যাপার কি জানিস, তুই ভালো থাক, এটাই আমার চাই। তুই একদমই মন খারাপ করিস না। আমি কিন্তু তোর কোনো কথায় ফোটাও কষ্ট পাইনি। তোর জায়গায় তাহলে আমি কষ্ট কেন পাবো? তুই খালি এটা মাথায় রাখিস যে তোর একটা বোন আছে, আর বোনটাকে মরার সময় মুখে একটু মলা দিবেন না। এত সময় লাগে না, আমি আসার লগে লগে বুবু কি বাসায় নাই? বুবু, আপনি একদমই লাশ ধরবেন না, একদম ধরবেন না। আপনি লাশ ধরবেন না, কারণ আপনি নিজেও চাইতেন না আপনার এই বুবু আপনার সাথে থাকুক। আপনারা কিভাবে পারেন আপনাদের পরিবারের সদস্যগুলোকে একা রেখে? আপনারা সবে পারেন যে কি কষ্ট করে আপনি নিজেও তো কষ্ট দেন না। কেমন ভাই আপনি? কেমন ভাই? খবরদার, এই লাশ আপনি ধরবেন না। এই লাশ আপনি, সব তোমার জন্য হয়েছে, সবকিছু তোমার জন্য হয়েছে। তুমি আমার বউর সাথে যে দুর্ব্যবহার করেছো, আমার বউর এখানে এখনো তোমার নামে একটা অভিযোগ পড়ে, আর তুমি দিনের পর দিন আমার বউকে নিয়ে নোংরামি যা ইচ্ছা তাই বলে গেছো। তুমি এত পাষাণ, এত নীচ, তোমার জন্য আমার বউর আজকে এই অবস্থা হয়েছে। তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি।